আজকের আমি নতুন রেসিপি বানাবো একটা জলখাবার সুজির উপমা। সুজির উপমা করার জন্য আমি সুজিটা খুব ভালো করে ভেজে নেব, লাল লাল করে। খুব ভালো করে ভাজতে হবে। একটু আমি সাদা তেল দিয়ে ভাজবো। একটু সাদা তেল দিয়ে ভাজলে খুব সুন্দর ভাজা হয়, সেন্ট হয় ভালো। আপনারা পারলে একটু ঘি দিয়ে ভাজতে পারেন। এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। এখন আমার এই সুজিটা অনেকটাই লাল হয়ে গেছে। আমি আরেকটু লাল হলে নামিয়ে নেব। এখন আমি পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা সব একসাথে কেটে নিয়েছি ঝিরিঝিরি করে। বেশি ঝিরিঝিরি করে নয়, একটু ডুমো ডুমো থাকবে সেইভাবে কেটে নিয়েছি। নিয়ে আমি কড়াই তেল দিয়ে ভালো করে ভেজে নেব। আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা খুব ভালো করে ভাজতে হবে। স্বাদ মতন লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে আর একটু নাড়ব। এখন অনেকটাই ভাজা হয়ে গেছে। অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি সুজিটাও আস্তে আস্তে ঢেলে দেব। দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি আরও একটু ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজ, আলুটা। যত ভালো করে মেশানো হবে কিন্তু দলা পাকিয়ে থাকবে না। এখন আমি জল দিয়ে দেবো, মাপ মতন জল। বেশি জল দিলে কিন্তু এই সুজির উপমাটা একদম দলা পাকিয়ে যাবে, খুব বাজে খেতে লাগবে। তাই মাপ মতন জলটা দিলে পুরো একদম ঝরঝরে উপমা হবে। আপনারা পারলে গরম জলও দিতে পারেন। জল দেওয়ার পরে সমানে এইভাবেই নাড়তে থাকবেন, তাহলে ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে, দলা পাকাবে না। আপনাদের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা ফলো করবেন, লাইক করবেন। তাহলে আরও নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন আমি স্বাদ মতন চিনি দিয়ে দেবো। উপমায় একটু চিনি দিতে হয়, তাই আমি মাপ মতন চিনি দিয়ে দেবো। দিয়ে আমি খুব আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। মিশিয়ে নিতে হবে খুব ভালো করে, যাতে চিনিটা মিশে যায়। সুজির উপমা আমার অনেকটা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে করে তুলে নেব। জলখাবারে এই উপমাটা খুব সহজ পদ্ধতিতে হয়ে যায়। আপনারা এভাবে জলখাবারে খাবেন, তাড়াতাড়িও হবে এবং পুষ্টিকর খাবার, তা সবাই খেতে পারে।